আরজি কর কাণ্ডের তদন্ত শুরু করলেন দিল্লি থেকে আসা সিবিআই এর কর্তারা। বুধবার সকালেই তাদের হাতে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্তকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। তুলে দেয় তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও। এরপরেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেডিকেল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে চলে যায় সিবিআই এর একটি দল। সেখানে তার শারীরিক পরীক্ষা করিয়ে নিয়ে চলে আসে সিজিও কমপ্লেক্সে। সিবিআই সূত্রে খবর, সেখানেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই এর তদন্তকারীরা। এর পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়েও তদন্ত করবে সিবিআই এর একাধিক দল। বুধবার সকালেই দিল্লি থেকে সিবিআই এর একটি দল এসে পৌঁছয় কলকাতায়। সেই দলে ছিলেন 25 জন সদস্য। সিবিআই এর আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেডিকেল বিশেষজ্ঞ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। সিবিআই সূত্রে খবর, এই বিশেষজ্ঞদের নিয়েই সিবিআই এর একটি দল পৌঁছবে আরজি কর হাসপাতালে। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে তারা। হাসপাতালের 4 তলায় যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, সেইখানে গিয়ে নমুনা সংগ্রহের কাজও করবেন বিশেষজ্ঞরা। তদন্তকারীরা কথা বলবেন আরজি করের ছাত্রছাত্রী এবং সেখানকার কর্মীদের সঙ্গে। সেদিন ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করবেন তারা। এর পাশাপাশি যে সমস্ত নথি, প্রমাণ, তথ্য কলকাতা পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছিল, যেমন সিসিটিভি ফুটেজ, অভিযুক্তর ইয়ারফোন, নিহত চিকিৎসকের মোবাইল এবং তার পোস্টমর্টেম রিপোর্ট, এই সমস্ত কিছুই খতিয়ে দেখবে সিবিআই এর একটি দল। আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত তথা গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ারকে আদালতে তোলা এবং তাকে জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছে আরও একটি দল। সিবিআই সূত্রের খবর, তারা বুধবার জেরা পর্ব শুরু করবে। প্রথমেই ঘটনার সময় অভিযুক্ত এবং নিহতের মোবাইলের অবস্থান পরীক্ষা করবেন তারা। তারপরে অভিযুক্তের কাছে জানতে চাওয়া হবে বৃহস্পতিবার গভীর রাতে ঠিক কী হয়েছিল। এও জানতে চাওয়া হবে ওই সময় ঘটনাস্থলে কোনো তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি ছিলেন কিনা, আর থাকলে তারা কারা। হাই নিউজ নেটওয়ার্ক।